দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। সাথে আছে আমি মইনুল ইসলাম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটিতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে এই কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত এসেছে। জানা গেছে এই ঝটিকা মিছিলটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, এবং এই মিছিলে অন্যান্য ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সকাল 7:10 বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা মিছিলটি বের হয়। ঝটিকা মিছিলে 20-25 জন নেতাকর্মীরা ছিলেন। সেই 20-25 জন নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। সেই বিক্ষোভ মিছিলটি সকাল 7:10 বের হয় এবং মিছিলটি এই বঙ্গবন্ধু এভিনিউতে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি, এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং তারা সেখান থেকে যে যার মতো চলে যান। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজ এবং অন্যান্য নেতাকর্মীরা কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা এই ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন, বিভিন্ন কেউ কেউ সমালোচনা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, কেউ কেউ বলেছেন যে এই মিছিল আওয়ামী লীগকে যদি প্রতিহত না করা হয়, নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে এই মিছিল ধীরে ধীরে আরো বড় হবে, এমন শঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে কিন্তু এই যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয়, লুটপাট করা হয়। এই মুহূর্তে কিন্তু এটি একটি প্রায় পরিত্যক্ত ভবন। এই ভবনে একসময় যেই ভবনটিকে ঘিরে ক্ষমতার চর্চা হতো, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, বাংলাদেশ সরকারের বড় বড় মন্ত্রীরা যেই ভবনে যেখানে আসতেন, নেতাকর্মীদের ভিড় যেখানে লেগেই থাকতো, সেটি কিন্তু এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে। কেউ এখানে আসেন না। তবে আওয়ামী লীগের যে আজকের ঝটিকা মিছিলটি ছিল, সেটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এবং নেটিজেনরা, সাধারণ নাগরিকেরা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এটি একটি আলোচিত বিষয় হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অনেকদিন ধরে এটি আলোচনায় আছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা সেটি সেই দলীয় সিদ্ধান্ত, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া জানা গেছে। আওয়ামী লীগের অন্যতম কেন্দ্রীয় নেতা আরাফাত কিন্তু একটি টক শোতে মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা নেই ডক্টর ইউনূসের অধীন কোনো নির্বাচনে অংশগ্রহণ করার। তবে অন্যান্য কেন্দ্রীয় নেতারা কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন মতামত জানিয়েছেন। কেউ বলেছেন আওয়ামী লীগ হয়তো নির্বাচনে আসবেন, সেই সিদ্ধান্ত
সেটিও দলের ওপর ছাড়া হয়েছে, ছেড়েছেন তারা। তবে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলটি। আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, এবং সেই কর্মসূচি দিয়ে তারা উধাও বলা চলে। তাদের কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের মাঠে দেখা যায় না। তবে মাঝে মাঝে ঝটিকা মিছিল নিয়ে তারা বের হয় বিভিন্ন জায়গায়, এবং তারা সেই ঝটিকা মিছিলটি 2-3 মিনিটের মিছিল শেষে তারা যে যার মতো দৌড়ে পালিয়ে যান, যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা না পড়েন। এরকম বেশ কিছু ঝটিকা মিছিল কিন্তু এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার ভাইরাল হয়েছে, বেশ কয়েকবার দেখা গেছে। আজকের ঝটিকা মিছিলটি একটু বেশি আলোচনায় আছে, কারণ ঢাকার সব থেকে ব্যস্ততম জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গাতে এই মিছিলটি আওয়ামী লীগ করেছে। তবে মিছিলের সময়টা যেটা ছিল সকাল 7:10, তখন কিন্তু এই জায়গাটা বেশ ফাঁকাই থাকে। আর আমরা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এই দিকটাতে, এখন কিন্তু বেলা বেশ হয়েছে। আমরা কিন্তু সাধারণ দিনগুলোতে এই জায়গাতে যেই পরিমাণে ভিড় দেখি, জনসমাগম দেখি, সেটি কিন্তু এই মুহূর্তে এখানে নেই। ঈদের পর যে ছুটি চলছে, সেই ছুটির আমেজ এখনো এই বায়তুল মোকাররম পল্টন এলাকায় কিন্তু এখনো সেই আমেজের উপস্থিতি আছে। কিছু কিছু দোকান খুলেছে, বেশ দেরিতে খুলেছে, বেশ কিছু দোকান এখনো বন্ধ আছে। ক্রেতাদের সংখ্যা খুব কম, লোক সমাগম খুবই কম। ফুটপাতে যে দোকানগুলো বসে সেগুলো কিন্তু খুব বেশি এখনো বসেনি, অর্থাৎ বেশ ফাঁকা জায়গা পেয়ে সেই মিছিলটি করেছে, যেন জনগণের ক্ষোভের মুখে পড়তে না হয়। এবং সেই মিছিলটি বের হয়ে এই বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা শেষ করে। এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবুজ কালারটা ঠিক আছে। যদি 5 হতো